পেনশনভোগীদের 7 বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার। পেনশনভোগীদের এরিয়ারের 50% দেবে রাজ্য। যারা টাকা পাননি রাজ্যে সেই সব কর্মচারীরাও সেই টাকা পাবেন। 2008 থেকে 2015 সাল পর্যন্ত পেনশনভোগীদের এরিয়ারের টাকা দেবে রাজ্য। 2015 সালে ব্যাংকে কম্পিউটারাইজ না হওয়ার কারণে সমস্যা ছিল। বিজেপি সরকারের সঙ্গে আলোচনায় বসে যৌথ মঞ্চ। আনুমানিক হিসেবের উপর নির্ভর করে এরিয়ারের 50% দেবে রাজ্য, আর এ মাসেই 50% টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার। আমার কাছে অদ্ভুত লেগেছিল যখন পেশেন্ট আসছে, পেশেন্টকে রেফার করা হচ্ছে কয়েকটি বেসরকারি হাসপাতাল যেগুলো বজবজে আছে, সেই কয়েকটি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যে সেবাশ্রয় নিয়ে তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। জামিন অযোগ্য সহ 27টি ধারায় মামলা রুজু হয়েছে। আর এই প্রেক্ষাপটে সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 নিয়ে কোটি কোটি টাকা আর্থিক তছরূপের মতো বিস্ফোরক অভিযোগ করলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের চিকিৎসক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এবং সেবাশ্রয় 2 এর কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করা মনবুর আলী। অভিযোগ, ক্যাম্পে আসা রোগীদের পাঠানো হতো বেসরকারি হাসপাতালে। সেখানে ফ্রি বলে ভর্তি করিয়ে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়া হতো। ওই প্রাইভেট হাসপাতালে পাঠাচ্ছে, 10 থেকে 12 দিন করে পেশেন্টকে বুঝিয়ে ভর্তি রাখছে যে তোমার ফ্রিতে হয়ে যাবে। এবার গরিব মানুষ, তারা একটা এমআরআই করাতে গেলে দেখছে ফ্রিতে হয়ে যাচ্ছে, 10 থেকে 12 দিন করে ভর্তি রাখা হচ্ছে। এবং সেই যে 10-12 দিন ভর্তি রাখলো, সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সেখানে টাকা তোলা হয়েছে। এভাবে ঠিক কত টাকা তোলা হয়েছে? অভিযোগকারী চিকিৎসকের দাবি অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সাধারণ সরকারি হাসপাতালে যে চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়, সেটাই বেসরকারি হাসপাতালে গেলে প্রতিদিন সব মিলিয়ে 2 থেকে 3 হাজার টাকা খরচ পড়ত। অর্থাৎ একজন রোগীকে 10 দিন বেসরকারি হাসপাতালে ভর্তি রাখতে পারলেই মিলত 30 থেকে 40 হাজার টাকা। প্রতিদিন বিভিন্ন বেসরকারি হাসপাতালে 100 জন রোগীকে ভর্তি করলে টাকার অঙ্কটা 3 থেকে 4 কোটি টাকায় পৌঁছে যায়। হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করে 10 দিন রাখতে পারলেই তো 30 থেকে 40 হাজার টাকাটা স্বাস্থ্যসাথী কার্ডে বিল তোলা হতো। প্রতিদিন যদি 100 টাকার পেশেন্টকে ভর্তি করে এইভাবে, তো পার ডে তো 3 থেকে 4 কোটি টাকা করে ইনকাম করতে পেরেছে। অর্থাৎ মুখে বলা হয়েছে চিকিৎসা হচ্ছে বিনা পয়সায়, কিন্তু অভিযোগ হাজার হাজার টাকা কেটে নেওয়া হয়েছে স্বাস্থ্যসাথীর কার্ড থেকে। চিকিৎসাটা বিনা পয়সায় শুনতেই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে যারা গেছে তাদের ট্রিটমেন্টটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই হয়েছে। ওই স্বাস্থ্যসাথী কার্ডে যে 5 লাখ টাকা ছিল সেখান থেকেই কাটা হচ্ছে। ইতিমধ্যে সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।